এই দেখো আইজো পেপারে আমার ওস্তাদের ছবি ছাপছে, দেখো দেখো এই দেখো। তোমার মতো মিথ্যাবাদীর সাথে আমি আর ঘর করুম না। মুই মিথ্যাবাদী? হ্যাঁ তুমি কইলা। হ্যাঁ কইলাম। তোমার লগে 6 বছর প্রেম করছি আর 5 বছর হইলে সংসার করতেছি। এই 11 বছর থেকে শুনতাছি তোমার প্রমোশন হইব। কই কোন প্রমোশন পাইছো? খালি আমার লগে ভয়তাবাদী না? ও এই কথা, তাই ঘটনাটা খুললেই কই। বসো। হনো, মোর প্রমোশনের জায়গা খালি হইলি কোন বড় অফিসারের বাইক ব্যথা পাইছো? মাই যাও অফিসারের বাতিজা, ছোট অফিসারের শালা, হে গোয়াতি স্বজন এই তো জায়গাটা দখল করিয়া পারলায়। মুই হরমুটা কি? নিজে জায়গা দখল করতে না পারলে অন্য মানুষ তো দখল করবই। দখল? দখল কেমনে লমু? কেন? পত্রিকায় তোমার ছবি ছাপায়া। মোর ছবি পেপারে দিমু কে? আর মোর ছবি কি পেপারে ছাপাইবে? তোমার ছবি যদি কাগজে আইতো তাহলে দেখতা কত তাড়াতাড়ি তোমার প্রমোশন হইতো। তুমি এতদিনে দারোগা হইতা, আমি মহল্লার ভিতরে বুক ফুলে চলাফেরা করতাম, দোকানদার আমারে মাগনা সদাই দিত। ইয়ে নাকি? কিন্তু ওস্তাদের কাহিনীতেই তো সবাই অস্থির, আমার কাহিনী গটামু কখন? আরে বেকুব, আমাগো মহল্লার ভিতরেই তো সন্ত্রাসীরা বোমা পিস্তল বানায়। অগো ধরতে পারলেই তো তোমার নাম পত্রিকা আইব, কমিশনার তোমারে দারোগা বানাইব। খোদা, কথাটা তো একবারও ভাবি নাই। হ্যালো, কি হইল? না হলো বউ, তোমার কথা হইল নাই। এই যে আমি তুফান বেগে যাইতে আছি, মন লেগে একটু দোয়া করিয়া দিও। দোয়া করতাছি বমটা জায়গা মতো মেরে ফুদিয়ে দেবো। আল্লাহ ইজ্জত রাখো। এখানে তো দেই অনেক সিকিউরিটি, কিন্তু বউরে তো কথা দিয়েছে বোম তো মারতেই হইবে। কলেজে তো বন্ধ দেয়া যায়, এই জন্যই মারিয়া দেই। কি পড়ো না কে? গাছ আইটকে গেলে নেই? বুঝছি, আর একটা মারতে হইবে। যাবা কোথায়? ঘটনা কি? পড়ে না কে? বুঝছি, গাছের মধ্যে মানে বাইচে পড়ছে, যা একটু গাছটা চাকি দিয়েই। হাইচুমা হাইচুমা হচ্চুকা চুকি হুচুকি সচুকি মচুকি কুসকুসা মসমসা হাম্মকু সাকুমু শিকুচু হাকুচু না মচুচু না হুচুকি হাইচুকু ওই ইয়া ইটুকুয়া আইতুন্ডা আইতুসা এই তুচুকা কে তুমি? কি চাও? মরে শুনতে পারতেছ না? মুই তোমার চান্দু। চান্দু? তোমার এই অবস্থা কেন? বৌগো, তোমার কথা মতো প্রমোশনের লেগিয়া তুফান বেগে ছুটতে গেছিলাম সত্য, কাজ হয়ে গেছিল সত্য, কিন্তু কোলহাইন্দা যে দড়ি ছিড়িয়া বাবুরের বাসায় আইলে আইয়া নিজের বম নিজের উপর নাজিল করিয়া দিয়েছে। তাই তো কই, গোলামের ঘরে গোলাম, এই অবস্থায় তুই আমার কাছে আইছস? এই তুই লজ্জা করলো না? আজ তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। ধর ধর ধর, খরা শাড়িটা বাইন্দা লই। শাড়িটা জায়গা
হইতাছি দে দেব না ছাড় দে দে, মারিস না। গোলা আমার ঘরে গোলা বউ আমার আমি লুটাই দিমু দেবি যাইতে আছে খাই গোলা আমার ঘরে কিচ্ছু করি না। ভাইয়া ভাইয়া লতা তুই এখানে কি হয়েছে? তোর কাছে যাচ্ছিলাম ভাইয়া একটা কমপ্লেন নিয়ে। কিসের কমপ্লেন? তোকে কেউ কিছু বলেছে নাকি? আমাকে না ভাইয়া, বলেছে আমার বান্ধবীকে। ভাইয়া ওর নাম তানিয়া। দিনে দুপুরে চাঁদ উঠিয়াছে, সত্য না মিথ্যা? প্রত্যেকদিন কলেজে যাবার পথে কিছু মাস্তান ছেলে ওকে বিরক্ত করে। খুব খারাপ কথা। কাছে আসুন। নাম কি বলুন? এক্ষুনি এক্ষুনি ওকে অ্যারেস্ট করে নিয়ে আসবো। নাম জানি না, কিন্তু অনেকদিন থেকে ডিস্টার্ব করছে। আজ সকালে বাসায় গিয়ে ওরা আমাকে থ্রেট করে এসেছে। এত বড় সাহস! ওকে এক্ষুনি চাবায় খায় ফেলামো। বলেছে আজকে যদি ওদের সামনে দিয়ে না যাই তাহলে এসিড দিয়ে মুখ ঝলসে দেবে। কাঁদিস না তানিয়া, কাঁদিস না। ভাইয়া তুমি একটা কিছু করো। করবো মানে 100 বাবা রে, হাতে রক্ত হয়ে গেছে। 100% করবো। ওই মাস্তানের বুকে পাঠা দিয়া সুপারি বানাইয়া পান খাবো। লতা তুই টানিয়ে এখানে বাসায় যা। ও ভাইয়া তোকে বলতে ভুলে গেছি, আমি আর তানিয়া এক বান্ধবী বাড়িতে যাচ্ছি। আমাদের ফিরতে একটু রাত হবে, তুই একটু লক্ষ্য রাখিস ভাইয়া। আয় তানিয়া চল। রাজা চেক। কি তোমার রাজা মন্ত্রী সব এখন আমার দখলে? কি আর খেলবে? চলো তোমাকে তেঁতুল খেতে হবে। তেঁতুল খেতে তো টক লাগে। তাহলে মরিচ খেতে হবে। ওরে বাবা, মরিচ তো আরো ঝাল। কেন? খেলার আগে শর্ত ছিল না যে হারবে তাকে তেঁতুল আর মরিচ খেতে হবে? এখন খাবে না কেন? চলো খেতেই হবে, এসো।